তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো ঋত্বিক রোশনের জীবনের ফার্স্ট মুভি নিয়ে। মুভির নাম কাহো না প্যার হ্যায়। মুভিটি 2000 সালে 14 জানুয়ারি মুক্তি পেয়েছিল। আর মুভিটি সেই যুগে এত পরিমাণে অ্যাওয়ার্ড পেয়েছিল। আর মুভিটি এবং মুভির সমস্ত গান সুপারহিট হয়েছিল। তো এখন কথা হলো, মুভিটি 25 বছর আগে মুক্তি পেয়েছে। আর আমি আজ কেন রিভিউ করতেছি এই মুভিটির, তো কারণ হলো এখন ট্রেন্ডস চলতেছে পুরাতন মুভি রিলিজ করার। যেমন কিছুদিন আগে সিনগাম মুভিটি রিলিজ করা হয়েছিল, তেমনভাবে এই ঋত্বিক রোশনের এই কাহো না প্যার হ্যায় মুভি রিলিজ করা হচ্ছে 25 বছর পূর্তি উপলক্ষে। আর নেটফ্লিক্সে এই মুভি নিয়ে একটি ট্রেলারও রিলিজ করা হয়েছে, যেখানে ঋত্বিক রোশন তার ফ্যামিলির সাথে এবং মুভিটির ডিরেক্টর সবাই কথা বলেছে এই মুভির সম্পর্কে। আপনারা চাইলে দেখতে পারেন, নেটফ্লিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো যাই হোক, এই কাহো না প্যার হ্যায় মুভিটিতে ঋত্বিক রোশনের ডাবল পার্ট রয়েছে, একটি রোহিত কুমার আর আরেকটি রাজের রোল। আর নায়িকার চরিত্রে দেখতে পেয়েছি আমিষা প্যাটেলকে সোনিয়ার চরিত্রে। আর মুভিটির স্টোরিটা অনেক সুন্দর রোমান্টিক ড্রামা মুভি। তবে যেহেতু মুভিটি 25 বছর আগে মুক্তি পেয়েছিল, আর সেই সময় মুভিটি সুপারহিটও হয়েছিল। আর এই মুভিটির সাকসেস দেখে এমন সিমিলার টাইপের মুভি তৈরি করেছে পরবর্তীতে অনেক। যে কারণে আপনারা যদি ফার্স্ট টাইম এখন এই কাহো না প্যার হ্যায় মুভিটি দেখতে লাগেন, তাহলে আপনাদের মনে হবে আরে এই স্টোরির সিনেমা তো দেখেছি আগে। তবে যাই হোক না কেন, আপনারা মুভি লাভার আর ঋত্বিক রোশনের ফ্যান যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই মুভিটি একবার হলেও দেখবেন। কারণ মুভিটি ঋত্বিক রোশনের ফার্স্ট মুভি, আর এই একটি মুভিতে ঋত্বিক রোশনকে সুপারহিট বানিয়ে দিয়েছিল রাতারাতি। আর মুভিটি হলো রোমান্টিক ফ্রেন্ডলি মুভি, যেটা আপনারা ফ্যামিলির সাথে দেখতে পারবেন অনায়াসে। কোনো 18+ সিন নেই বা ব্রুটাল সিন নেই। তো যে মুভিটি যেহেতু রিলিজ করা হচ্ছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর কারা কারা দেখবেন বলে ইচ্ছুক, অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।